মরা পোড়ানোর খড়ি কেনার হিসাব ঘিরে বিতর্ক। বালুরঘাট পৌরসভার বিরুদ্ধে প্রায় 20 লক্ষ টাকার অনিয়মের অভিযোগ। মৃতদেহ দাহের জন্য খড়ি কেনার হিসাব ঘিরে বালুরঘাট পৌরসভার বিরুদ্ধে প্রায় 20 লক্ষ টাকার অনিয়মের অভিযোগ তুলেছে আরএসপি। আরটিআই এর মাধ্যমে পাওয়া পুরসভার তথ্য সামনে এনে বিরোধীদের দাবি, আনুমানিক 500টি মৃতদেহ খড়িতে দাহ করতে পৌরসভার খরচ হয়েছে 19,36,612 টাকা। এই বিপুল খরচের হিসাব নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। পুরসভার দেওয়া আরটিআই তথ্য অনুযায়ী 2022 সালের মার্চ থেকে 2026 সালের আগস্ট পর্যন্ত খিদিরপুর শ্মশানে বৈদ্যুতিক চুল্লিতে দাহ এবং খড়িতে দাহ বা সমাধি মিলিয়ে মোট 5,214টি মৃতদেহের হিসাব রয়েছে। এর মধ্যে 4,291টি মৃতদেহ বৈদ্যুতিক চুল্লিতে দাহ করা হয়েছে। বাকি 923টি মৃতদেহ খড়িতে দাহ অথবা সমাধি করা হয়েছে। তবে এই 923টির মধ্যে কতগুলি মৃতদেহ খড়িতে দাহ করা হয়েছে এবং কতগুলি সমাধি দেওয়া হয়েছে তার পৃথক হিসাব পুরসভার কাছে নেই বলেই অভিযোগ। আর এখানেই প্রশ্ন তুলেছে আরএসপি। তাদের দাবি, আনুমানিক 500টি মৃতদেহ খড়িতে দাহ করা হয়েছে ধরে নিলেও খড়ি কেনার জন্য 19 লক্ষের বেশি টাকা খরচ দেখানো হয়েছে। অথচ অনেক পরিবার নিজেদের উদ্যোগে খড়ি কিনে মৃতদেহ দাহ করেছে। ফলে পৌরসভার তরফে বিনামূল্যে খড়ি দেওয়ার নামে এত বিপুল টাকা খরচের যৌক্তিকতা নিয়ে এই প্রশ্ন উঠছে। আরএসপির অভিযোগ, মৃতদেহ দাহের খড়ি কেনার ক্ষেত্রেও অনিয়ম হয়ে থাকতে পারে। পাশাপাশি ইলেকট্রিক চুল্লি মাঝে মধ্যেই বিকল হয়ে যাওয়ার বিষয়টিও তদন্তের দাবি জানিয়েছে আরএসপি। চুল্লি বিকল থাকার সঙ্গে খড়ি কেনার কোনো যোগ ছিল কিনা, এমনকি ইচ্ছাকৃতভাবে চুল্লি বিকল করা হয়েছিল কিনা তাও খতিয়ে দেখার দাবি জানিয়েছে তারা। যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা। তার দাবি, সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে পৌরসভা খড়ি কিনে দিয়েছে এবং আরটিআই এর মাধ্যমে চাওয়া তথ্য পুরসভার তরফে দেওয়া হয়েছে, সেখানে দুর্নীতির কোনো তথ্য নেই। চেয়ারম্যান আরও জানান, তিনি দায়িত্ব নেওয়ার পর ব্যবস্থায় পরিবর্তন আনা হয়েছে। বর্তমানে ইলেকট্রিক চুল্লি বিকল হলে তার রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট এজেন্সি চুল্লি মেরামতের পাশাপাশি সেই সময় প্রয়োজনীয় খড়ি সরবরাহ করবে, এমন চুক্তি করা হয়েছে। তার দাবি, এই চুক্তি হওয়ার পর এখনো পর্যন্ত ইলেকট্রিক চুল্লি বিকল হওয়ার কোনো খবর আসেনি। ফলে আরটিআই এর তথ্যকে কেন্দ্র করে একদিকে যখন বিরোধীদের তরফে আর্থিক অনিয়মের অভিযোগ উঠছে, অন্যদিকে পৌরসভার দাবি সমস্ত খরচই নিয়ম মেনেই হয়েছে। দুর্নীতির অভিযোগ করাটা খুব সহজ ব্যাপার। এখন দুর্নীতি বললেই বলা হয়ে যায়। দেখুন, কত টাকার খড়ি লেগেছে আমাদের কাছে আরটিআই করেছিল, আমরা তার উত্তর দিয়েছি লিখিতভাবে। এবার বিষয়টা হচ্ছে, দেখুন, খড়ি মাঝে মধ্যে ক্রিমেটেরিয়াম আমাদের যে ইলেকট্রিক চুল্লি খারাপ হয়ে গেলে তখন খড়িটা প্রোভাইড করতে হতো। আমরাই বালুরঘাট পৌরসভায় দায়িত্ব নিয়েছিলাম যে মানুষের সুবিধার্থে, বালুরঘাট পৌরসভার পৌর নাগরিকদের সুবিধার্থে যে আমরা খড়িটা ফ্রি অফ কস্ট প্রোভাইড করি। এবার কত টাকার কেনা হয়েছে, কী কেনা হয়েছে, ডিটেলটা আমার কাছে নেই বর্তমানে। তো আমি একটা জিনিস উপলব্ধি করেছিলাম, সেই জন্য আজ থেকে 2 মাস বা 3 মাস আগে ক্রিমেটেরিয়ামের যে কন্ট্রাক্টটা শেষ হয়ে যায় মেনটেনেন্সে, সেটা আবার নতুন করে আমরা মেনটেনেন্সের জন্য অ্যাড করেছিলাম। সেই অ্যাডে আমাদের একটা কলাম অ্যাডিশন করা ছিল যে বালুরঘাট পৌরসভা ব্যক্তিগতভাবে যে খড়িটা প্রোভাইড করতো পাবলিকের জন্য, সেটা আর প্রোভাইড করবে না। যিনি মেনটেনেন্সে নেবেন ইয়ারলি, উনি যদি কোনো কারণে ক্রিমেটেরিয়াম ডিস্টার্ব হয়, তাহলে সেই ডিস্টার্বের যে কদিন ডিস্টার্ব থাকে ততদিন যে বডিগুলো আসবে বালুরঘাট পৌরসভার, সেই সমস্ত বডিগুলোর জন্য খড়ি প্রোভাইড করতে হবে সেই এজেন্সি। আমরা তার জন্য কিচ্ছু দেবো না, ওই এজেন্সিকে প্রোভাইড করতে হবে। এটা আমি উপলব্ধি করেছিলাম জন্য আমি এইভাবে করেছি। 2 মাস আগে ওনাদেরকে আমরা ওয়ার্ক অর্ডার দিয়েছি, ওনারা কাজ করছেন। এখনও পর্যন্ত একদিনও ক্রিমেটেরিয়ামের কোনো ডিস্টার্বেন্স হয়নি। যদি ডিস্টার্বেন্স হয়ও, টেকনিক্যাল কারণে একটা ইলেকট্রনিক্স জিনিস প্রবলেম হতেই পারে। প্রবলেম হলে সেটা ওনাদের রেসপন্সিবিলিটি, আমাদের কোনো রেসপন্সিবিলিটি নেই। সেটা তো আপনি চেয়ারে বসার পর সিদ্ধান্ত নিয়েছেন, তার আগে তো দুর্নীতি ধরা পড়ছে না। দুর্নীতি আমি বলবো না। দেখুন, কত টাকার খড়ি লেগেছে, কতগুলো বডি পুড়েছে, এগুলো আমাদেরকে আগে অ্যানালাইসিস করতে হবে, তারপরে বোঝা যাবে এর মধ্যে দুর্নীতি আছে না নেই। মানুষ বলছে, মানুষের কথা মানুষ বলেছে, আমরা শুনেছি। তো আমরা দেখব যে কত টাকার খড়ি আমরা এ পর্যন্ত কিনেছিলাম প্রথম ভোট আসার পর, এবং কতগুলো বডি তাতে পুড়েছে। আমরা একটু দেখে নিই, দেখে নিয়ে তথ্যগুলো সংগ্রহ করে আপনাদের সঙ্গে আবার নেক্সটে কথা বলবো। অসুবিধার কোনো বিষয় নেই, আমরা জানাবো কী আছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানোউতরের পাশাপাশি প্রকৃত হিসাব নিয়ে স্বচ্ছ তদন্তের দাবি উঠতে শুরু করেছে। দীর্ঘদিন ধরেই যে বলে আসছিলাম যে ইলেকট্রিক চুল্লি খারাপ হওয়ার পেছনে কোনো একটা কারণ নিশ্চয়ই আছে, কিন্তু আমরা এখন যা তথ্য পাচ্ছি যে এই খারাপের আড়ালে বালুরঘাট পৌরসভা এই বোর্ডের আমলে প্রায় 19,32,612 টাকা খড়ির পিছনে খরচ করেছে। তো সাধারণভাবেই আমাদের একটা প্রশ্ন আসে যে কতজন খড়িতে পুড়িয়েছে আর কতজন। তাতে দেখা যাচ্ছে যে আমরা যা তথ্য পেলাম তাতে 450-500-র বেশি
লোক খড়িতে পড়েনি, যার মধ্যে অনেকেই আবার খড়ির টাকা নিজেরাই দিয়েছে। আমরা এই যে বিপুল টাকা 19,36,612 টাকা, তার মধ্যে যদি 450 থেকে 500 সপ্তাহ করতেই এতক্ষণই লাগে, তাহলে আপনারা নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে এর বেতনে কি আছে। এরা চুরিটা এমন জায়গায় নিয়ে গেছে, শেষে একটা মরা মানুষের খড়ির থেকেও পর্যন্ত চুরি করতে ছাড়লো না। এটাই আমাদের কাছে অবাক কাণ্ড। তাহলে কি মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে ইলেকট্রিক চুল্লি বিকল করা হতো? একদম, আজকে তো আমার তাই প্রমাণ হচ্ছে যে একদম ইলেকট্রিক চুল্লি খারাপ করেছিল একদম নিজেরা ইচ্ছা করে, এবং যার ফলে এই যে খড়ি থেকে এরা কাঠপানিটা খেতে পারে। ইলেকট্রিক চুল্লি শুনে রাখুন, ইলেকট্রিক চুল্লিটা সারানোর পেছনেও প্রায় 45 লক্ষ টাকা খরচ করেছে। তাহলে ইলেকট্রিক চুল্লি সারানোতে 45 লক্ষ, আর এদিকে 19 লক্ষ টাকা খড়ির জন্য এরা এই ইলেকট্রিক চুল্লির নামে এটা খরচ করেছে। আমরা চাইছি, আমরাও সবাইকে বালুরঘাটের সাপাবর লোকদের কাছে চাইছি যে আপনারা অন্ততপক্ষে তদন্ত চান। এটা মেনে নেওয়া যায় না যে মানুষের শব্দের টাকা এরা খাবে। 450 লোক পুরানোর ক্ষেত্রে কি এত টাকার খড়ি লাগে মনে হয় আপনার? আমার তো কোনোদিন আমরাও আগে আমরা মানে পুরাতে যেতাম, আমার তো মাথায় ঢুকছে না কি করে ইয়ে করে। আমরা চাইছি এর তদন্ত হোক এবং যদি দোষী সাব্যস্ত হয় ইমিডিয়েট তার শাস্তি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থেকে অভিজিৎ সাহার রিপোর্ট, টাইমস 14 বাংলা। স্বেচ্ছাসেবী সংস্থা খুলতে চান? তাহলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করুন। যে কোনো এনজিও খুলতে চাইলে এনজিও কনসালটেন্সি আপনাকে স্বেচ্ছাসেবী সংস্থার নিবন্ধন করাতে সম্পূর্ণ ডকুমেন্টেশন তৈরিতে পূর্ণাঙ্গভাবে সহায়তা করবে। সেকশন 8 কোম্পানি রেজিস্ট্রেশন, ট্রাস্ট রেজিস্ট্রেশন, সোসাইটি রেজিস্ট্রেশন, প্যান, ট্যান এবং 12A 80G সহায়তা, এনজিও দর্পণ এবং CSR সম্মতি। এখনই কল করুন 8345817300, হোয়াটসঅ্যাপ করুন 9434187666 এই নম্বরে। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে, সাজলো নতুন সাজে।